মানুষের গণ অভ্যুত্থান পরবর্তী প্রত্যাশা পূরণের সংকল্প তারেক রহমানের, জানালেন বিস্তারিত পরিকল্পনা। হেরে যাওয়ার ভয়ে ভোট হাইজ্যাকের চেষ্টা একটি পক্ষ, বলেছেন ডাক্তার শফিক। লাঠি হাতে কেন্দ্র পাহারার ঘোষণা নাহিদের। নীতিসুদ 10% বহাল রেখে মুদ্রানীতি ঘোষণা। অতিরিক্ত তারল্য আটকে রাখা রোধে কমানো হলো স্থায়ী আমানতের হার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। ঢাকা দক্ষিণের বিভিন্ন এলাকায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে ঢাকা 9-এর নির্বাচনী এলাকা বাসাবো তরুণ সংঘ মাঠে বক্তব্য রাখছেন তিনি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যখন দেশের শাসন পরিচালনা করছিলেন সেই সময় কিভাবে চাঁদাবাজি, কিভাবে বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন, মা বোনেরা সেই সকল নিরাপদে যে কোনো সময় রাস্তায় হাঁটাচলা করতে পারত। ক্ষুদ্র ব্যবসায়ীরা, ক্ষুদ্র মাঝারি সকল ধরনের ব্যবসায়ীরা নিরাপদে তাদের ব্যবসা বাণিজ্য সবকিছু করতে। অর্থাৎ এই রেকর্ডও বিএনপির আছে, কিভাবে দেশকে দুর্নীতির থেকে টানিয়ে বের করে নিয়ে আসতে হয়, কিভাবে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে হয়, কিভাবে মানুষের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়, কিভাবে নারীদের শিক্ষার ব্যবস্থা করতে হয়, কিভাবে দেশের মিল কারখানা তৈরি করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়, এই সকল কিছুর অভিজ্ঞতা বিএনপির আছে। সেজন্যই আমি আপনাদেরকে বলেছি যে দেশকে যদি সঠিকভাবে পরিচালনা করতে হয় দরকার কর্মসূচি। দেশকে যদি মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালনা করতে হয় তাহলে দরকার পরিকল্পনা, যা বিএনপির আছে। এবং দেশকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয়, 20 কোটি মানুষের দেশ চালানো এত সহজ ব্যাপার নয়, কিন্তু সেটির জন্য দরকার অভিজ্ঞতা। এবং সেই অভিজ্ঞতা একমাত্র কোন দলের আছে? বিএনপির আছে। প্রিয় ভাই বোনেরা, আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের সহকর্মীরা, আমাদের ছোট ভাইরা গত 16 বছর জীবন উৎসর্গ করেছে। গত জুলাই আগস্টে বহু মানুষ জীবন উৎসর্গ করেছে। মুক্তিযোদ্ধারা 1971 সালে জীবন বাঁচিয়ে রেখে জীবন উৎসর্গ করে এই দেশকে স্বাধীন করেছে। জুলাই যোদ্ধারা 24 সালে স্বাধীনতাকে রক্ষা করেছে। এখন আমাদেরকে দেশ গঠন করতে হবে। এই দেশকে বাংলাদেশী দেশে আমাদেরকে গড়ে তুলতে হবে এবং সেটি যদি সঠিক দলকে বাছাই করতে হবে। কোন সেই সঠিক দল? সঠিক ব্যক্তিকে বাছাই করতে হবে। কোন সেই সঠিক ব্যক্তি? ঢাকা 9-এর জন্য দাঁড়াতে হবে। এই হচ্ছে হবে আপনাদের এলাকার সন্তান, আমার ছোট ভাই, তাকে আমি আজকে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ করে দিচ্ছি। এই ছেলেটি এই এলাকায় সারা জীবন ধরে বড় হয়েছে, এই এলাকার মানুষের পাশে থেকেছে, বিপদে আপদে সকল সময় এই এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে। কাজে এই এলাকায় যার বেড়ে ওঠা, এই এলাকার মানুষের সাথে যার উঠা বসা, একমাত্র তারই পক্ষে সম্ভব এই এলাকার উন্নয়ন করা, একমাত্র তারই পক্ষে সম্ভব এই এলাকার মানুষের বিপদে আপদে তাদের পাশে থাকা, তাদেরকে শক্তি যোগানো। দর্শক, ঢাকা 9 নির্বাচনী এলাকা বাসাবো তরুণ সংঘ মাঠে বক্তব্য রাখছিলেন, নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর আগে ঢাকা দক্ষিণের বিভিন্ন এলাকায় নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যান বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে দুর্নীতি নিয়ন্ত্রণে কাজ করবে বিএনপি। একই সাথে আইন শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হবে। অতীতে দেশে উন্নয়নের নামে শুধু লুটপাট হয়েছে অভিযোগ করে তিনি আরও জানান, দেশের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান আছে ধ্বংসের দ্বার প্রান্তে। গণ অভ্যুত্থান পরবর্তীতে নির্বাচন ঘিরে জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। বিস্তারিত মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে। ঢাকা 17 আসনে দেশের সর্ববৃহৎ দলের কাণ্ডারি যখন প্রার্থী, তখন সেই আসনে ভোটারদের মাঝে নির্বাচন ঘিরে আলাদা উৎসাহ উদ্দীপনা থাকবে, এমনটাই স্বাভাবিক। তাই বনানী মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন বাড়তি আগ্রহ তৈরি করেছে ভোটারদের মাঝে। তারেক রহমান সমাবেশ স্থলে পৌঁছার আগেই ঢাকা 17 আসনের বিভিন্ন ইউনিট, ওয়ার্ডের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজির হন সমাবেশ স্থলে। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, দেশের নারীদের এগিয়ে নিতে না পারলে দেশ এগুতে পারবে না। তাই দেশের প্রতিটি গৃহিণীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দিতে চায় বিএনপি। কৃষকের অবদানের কথা তুলে ধরে কৃষকদের এগিয়ে নিতে কৃষি কার্ড দিতে চায়
তার দল। লক্ষ কোটি নারী যে শিক্ষিত হয়েছে, এই নারীদের শিক্ষার আলো পৌঁছেছে, কিন্তু এখন তাদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। বিশেষ করে খেটে খাওয়া নারী, প্রান্তিক পরিবার যারা আছে, প্রান্তিক নারী যারা আছেন সারা বাংলাদেশে খেটে খাওয়া যারা নারী আছে, তাদেরকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। এবং এই কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা বিএনপি সরকার গঠন করলে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সমগ্র বাংলাদেশে আমরা গৃহিণী যারা আছেন, মা যারা আছেন, তাদের কাছে আমরা সরকারের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই। বেকারত্ব ঘোচাতে দেশের বেকারদের কর্মের ব্যবস্থা করা হবে, এমনটি উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, যারা কর্মের খোঁজে বিদেশে যাবে তাদের জন্য ক্ষুদ্র ব্যাংক ঋণ সুবিধা চালু করবে বিএনপি। আমাদের যে সকল ভাইয়েরা বিদেশে চাকরি করতে যায়, যাবার আগে তাদেরকে অনেক সময় অর্থের সংকটে পড়তে হয়, এবং তখন তারা কি করে, স্বাভাবিকভাবে পৈতৃক জমি জমা যা থাকে বাধ্য হয়ে অনেককেই সেই জমি জমা বিক্রি করতে হয়। আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে এখন থেকে যারা বিদেশে যাবে তাদেরকে আমরা ক্ষুদ্র ব্যাংক ঋণের ব্যবস্থা করে দেব, যাতে সেই টাকা দিয়ে তারা বিদেশে যেতে পারে, পৈতৃক জমি জমা যেন তাদেরকে বিক্রি করতে না হয়। আগামীতে বিএনপি নির্বাচিত হলে পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠনের প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে হবে। আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। একটা পক্ষ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে চোরাই পথে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা 13 আসনে জোটের প্রার্থী মামুনুল হকের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় জামাত আমির আরও বলেন, সরকারের কিছু আমলা সচিব এখনও দলবাজি করছেন, তারা অতীতে ক্ষমা পেলেও সামনে আর পাবে না বলে মন্তব্য করেন তিনি। জনসভায় অংশ নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, কিছু মিডিয়া আবারও নতুন করে ফ্যাসিবাদ তৈরির চেষ্টা করছে, তাদেরকে প্রতিহতের হুঁশিয়ারি দেন তিনি। বিগত 16 বছর এই আনফেয়ারনেস বাংলাদেশের মিডিয়াগুলো দেখিয়েছে। বাংলাদেশের বেশিরভাগ মিডিয়া ফ্যাসিবাদের দালালি করে, ফ্যাসিবাদের পক্ষে, গণহত্যার পক্ষে, নির্বাচন ভোটাধিকার হরণের পক্ষে বৈধতা উৎপাদন করে গিয়েছিল। আপনারা বলেছেন আপনারা বাধ্য হয়েছেন। আমরা এখন জানতে চাই আপনারা কিভাবে বাধ্য হচ্ছেন, কে আপনাদেরকে বাধ্য করছে? জনসম্মুখে সাহস করে বলুন, আমরা আপনাদের পাশে থাকবো। আর না হলে আমরা ভেবে নিব আপনারা বাধ্য হচ্ছেন না, আপনারা পুনরায় নতুন কোন স্বৈরাচারের দালালি করছেন, নতুন কোন স্বৈরাচারের পক্ষে বৈধতা উৎপাদন করছেন। একটা পক্ষ দল ব্যক্তি পরিবারের বিজয়ের জন্য পাগল পারা হয়ে উঠেছে। জনগণ তাদেরকে অতীতে দেখেছে আর এখনো তাদের কার্যকলাপ দেখছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ অবশ্যই তাদেরকে সমর্থন করবে না। সরকারের কিছু আমলা, কিছু সচিব, কিছু অসৎ লোক এখনো দলবাজি করছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যান্ডিডেটকে জিতিয়ে আনার চেষ্টা করছেন। ক্যান্ডিডেট জিতবে বা পরাজিত হবে সেটা জনগণের ভোটে। আপনি কে? আপনাকে কে এই দায়িত্ব দিয়েছে? মনে রাখবেন, ক্ষমা বারবার পাবেন না। অপরাধ করে অতীতে ক্ষমা পেয়েছেন, আগামীতে সেই ক্ষমা করা হবে না। নীতি সুদ হার 10% বহাল রেখেই মুদ্রানীতি ঘোষণা করা হলো। সেই সাথে ব্যাংকগুলোর অতিরিক্ত তারল্য কেন্দ্রীয় ব্যাংকে আটকে রাখার প্রবণতা কমাতে স্থায়ী আমানত হারও কমানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আজ সংবাদ সম্মেলনে মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, শুধু মুদ্রাস্ফীতি কমানো বা মুদ্রানীতি ঘোষণা করাই বাংলাদেশ ব্যাংকের কাজ নয়, ব্যাংকিং খাতের প্রতি জনসাধারণের আস্থা ফেরানো লক্ষ্য তাদের। জানান, কারো উপর নির্ভরশীল না থাকতে রিজার্ভের জন্য ডলার কেনা হয়েছে। বেসরকারি খাতের ঋণ, রেমিটেন্স প্রবাহ সহ নানা বিষয়ে কথা বলেন তিনি। ব্যাংকিং খাতে অস্থিরতা কমাতে নির্বাচিত সরকারকে তৎপর থাকার পরামর্শ দেন গভর্নর। সরকার যেটুকু বেশি নিচ্ছে সেটা কিন্তু ব্যক্তি খাত থেকে আসতেছে। আমার তো ফেয়ার টু দুজন, সরকার এবং বেসরকারি খাত, সরকারি খাত বেসরকারি খাত। তো সেই জন্য এখানে একটা সমন্বয়ের প্রয়োজন আছে। সরকার যদি আরো বেশি যদি থাকে তাহলে মনিটারি ম্যানেজমেন্টটা ডিফিকাল্ট হবে, স্ট্রেসটা বাড়বে, ইন্টারেস্ট রেট কমবে না। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।